হ্যালো স্টুডেন্টস, জেমিনি একাডেমিতে সবাইকে স্বাগত। আজকের টাইম অ্যান্ড ওয়ার্কের আর একটা গুরুত্বপূর্ণ টপিক পড়াবো। লোক আর দিনের মধ্যে দিয়ে যে আছে, ধরো একটা জমিতে 10 জন মিলে 5 দিন কাজ করে 20 বিঘা ধান হচ্ছে কাটছে, তাহলে সেই জায়গায় যদি আমি 30 জন লোক দিয়ে দিই 5 দিনে তারা কতটা কাটতে পারবে, এরকম টাইপের কোশ্চেন। লোক দিন আর কাজের মধ্যে কি সম্পর্ক? ওকে, এই চ্যাপ্টারের পড়ানোর আগে আমি তোমাদের বেসিক কিছু জিনিস একটু পড়িয়ে দিই। আমি তোমাদের এফিসিয়েন্সি যখন পড়াচ্ছিলাম তখন দেখো একটা ইম্পর্টেন্ট জিনিস আমি বলেছিলাম, কি বলতো? সেটা হচ্ছে ডি ইন্টু এম করলে হচ্ছে আমার ওয়ার্ক হয়। কি বললাম? লোক আর দিন, এই যে যেমন ধরো আমি বলেছিলাম 12 জন লোক 15 দিনে একটা কাজ করে, তাহলে টোটাল কাজটা আমি কি ধরেছিলাম? 12 আর 15 দিয়ে ভাগ যাবে এমন একটা সংখ্যা। ঠিক আছে, 15×4 = 60 হয়, আর 12×5 = 60 হয়, 5×4 হলো। এইরকম এইখানে এফিসিয়েন্সি আছে। তাহলে এই লোকের সাথে যদি আমি মানুষ গুণ করি, এই লোকের সাথে যদি আমি দিন গুণ করি, তখন আমার ওয়ার্কটা আসে। এই জিনিসটা মাথায় রাখতে হবে। তো চলো এই জিনিসটা মাথায় রেখে আমি অঙ্কটা করছি। আর একটা জিনিস এখানে আর একটু বলে দিই, যদি আমার লোক বাড়ে যদি আমার লোক বাড়ে কি হয়, দিন বাড়ে কি হয়, তাহলে কাজের সাথে কি সম্পর্ক? যদি আমার দিন বাড়ে তাহলে আমার কাজও বাড়বে। কিরকম? 10 দিনে যে কাজটা হবে 50 দিনে তার থেকে বেশি কাজ হবে। আচ্ছা, যদি ধরো লোক কমে যায়, 10 জন যে কাজটা করে 5 জন কি সেই কাজটা করতে পারবেন না? লোকও যদি কমে যায় কাজও কমে যাবে। এই জিনিসটা মাথায় রাখতে হবে। আর লোক আর দিন গুণ করলে হচ্ছে আমার কাজ চলে আসে। এই লজিকেই অঙ্ক করবো। কিরকম কি বলছে কোশ্চেন নম্বর এটা 34। কোশ্চেন নম্বর 34টা কি বলছে? যে 40 জন লোক 200 মিটার দেয়াল 15 দিনে তৈরি করতে পারে, তাহলে 30 জন লোক 12 দিনে কত মিটার দেয়াল তৈরি করবে? কি দেয়া আছে এখানে? আমার কাজটা কত? প্রথমবারে দেখো 200 মিটার করছে, আমার দ্বিতীয়বারে কত করবে জানতে চাইছে। এটা আমি দেখাচ্ছি, অঙ্কের লজিকটা বুঝে হয়ে যাবে। 40 জন 15 দিনে করছে, 40 জন কত দিনে করছে? 15 দিনে করছে। 40 জন 15 দিনে যেটা করবে, আমার 30 জন 12 দিনে করবে, তাই তো? এদের মধ্যে কি সম্পর্ক? এদের মধ্যে হচ্ছে কিরকম করবে, এই 40 × 15 হচ্ছে টোটাল ওয়ার্ক, এইটা টোটাল ওয়ার্ক, আর এখানে এটা টোটাল ওয়ার্ক বেরোলো। কিরকম করছি দেখো, এই দুটোর অনুপাত বের করো। দেখো 15 2 30 আর 2 20, 2 20 হচ্ছে 30। তাহলে এইখানে দেখো 20-র সাথে 200-র কি সম্পর্ক? 20-র সঙ্গে যদি আমি 10 গুণ করি তাহলে আমার 200 হচ্ছে, তাহলে আমার এখানে 12 পড়ে আছে, 12-র সাথেও 10 গুণ করতে হবে, তাহলে এটা হচ্ছে 120। এই হলো লজিক। তুমি এর সাথে এর সম্পর্ক সরল, এর সাথে এটা, এটার সাথে এটা, এরকম সব একে অপরের সাথে যুক্ত আছে। তাহলে কি বললাম যে 40 × 15, এটা এইভাবে করলাম। আর একটা লজিকে দেখাচ্ছি, দেখো ধরো 40 × 15 এটা 200 করছে, আর নিচেরটা কত? 30 × 12, 30 × 12 এটা করছে। আমি এর সাথে এরও কাটাকুটি করতে পারি, 0 0 কেটে দিলাম, 3 5 15, ঠিক আছে, 4 3 12। তাহলে এদের আমার রেশিওটা কত বেরোলো? 5:3, তাই তো? 5:3 রেশিও বেরোলো। তাহলে এই 5-এর সাথে কত গুণ করেছি আমি? 40 গুণ করেছি। 5 4 20 40, তাহলে এর সাথেও আমি 40 গুণ করবো, তাই পেয়ে যাবো 4 3 12 120। এভাবেও করা যায়। তাহলে এটা 120 মিটার রাস্তা তৈরি করে। এই হলো অনুপাত দিয়ে অঙ্ক। আর একটা ফর্মুলা আছে, ফর্মুলাটা বলে দিই। যদি এগুলো বুঝতে অসুবিধা তখনই ফর্মুলা ইউজ করবে, ফর্মুলার থেকে কিন্তু এটা তাড়াতাড়ি হবে। প্রথমবার করছি তাই হয়তো সময় লাগছে। ফর্মুলাটা কি? M1 D1 তার সাথে W2 গুণ করবে, ইকুয়ালস টু M2 D2 তার সাথে W1 গুণ করবে। তাহলে এই অঙ্কের ক্ষেত্রে কি হবে? M1 এর ভ্যালু কত? 40, D1 এর ভ্যালু কত? 15, W2 মানে 2 নম্বর কাজটা বের করতে হবে। আর প্রথমটা কত? M2 মানে কত? এখানে 30 × 12, ঠিক আছে। দেখো এদিকে দিকে কাটাকুটি করো, 15 2 30, ঠিক আছে। আচ্ছা, এখানে W1 এর ভ্যালু হচ্ছে কত ছিল? 200, W1 এর ভ্যালু ছিল 200। তাহলে আর কি কি কাটাকুটি যাবে? দেখো 2 2 আর হচ্ছে এটা হচ্ছে 20, তাই তো? এদিকের 20 আর এদিকের 10 কাটাকাটি যাবে। দেখো 12 আর 10 সেই 120। এই লজিকেও তোমরা করতে পারবো, তবে আমি
তোমাদেরকে এইটাই করতে মানা করব। ওকে, তোমরা এইভাবে বোঝো, অঙ্ক অনেক ইজিলি হবে। পরেরটা দেখো কি বলছে, 25 জন শ্রমিক 8 ঘন্টা কাজ করে একটি কাজ 20 দিনে শেষ করে। আবার 25 জন শ্রমিক প্রতিদিন 10 ঘন্টা কাজ করলে কত হচ্ছে কাজ হবে, কত দিনে কাজটা শেষ হবে। তাহলে এখানে আমার কি 25 জন 8 ঘন্টা করে কাজ করছে 20 দিনে শেষ করছে। আবার 20 জন শ্রমিক হচ্ছে প্রতিদিন 10 ঘন্টা করে কাজ করছে, দুজনের কাজ তো একই হবে। তাহলে দেখো 25 ইন্টু 8, 8 ঘন্টা করে 20 দিন করছে, এই টোটাল কাজ হয়ে গেল 25 ইন্টু 8 ইন্টু 20। আচ্ছা, নিচেরটাই কি আছে, 20 জন করছে 10 ঘন্টা করে কাজ, 20 জন 10 ঘন্টা করে করছে, কত দিনে কাজ শেষ হবে বলছে, এটা আমরা জানতে চাই। তাহলে দুটো কাজই যেহেতু সেম, তাহলে দেখো এখানের 20 এখানের 20 হচ্ছে আমি কেটে দিলাম, তাই তো, এখানের 20 এখানে 20 কেটে দিলাম। এখানে দেখো 25 আর 8 গুণ করলে কত, 200, এখানে পড়ে আছে কত, 10। তাহলে দুটো কাজ যদি সমান হয়, এই 10টাকেও আমার 200 বানাতে হবে, এই 10টাকে আমি 200 কি করে বানাবো, এর সাথে যদি 20 দিয়ে মাল্টিপ্লাই করি। এই হলো অঙ্ক শেষ, এই হলো লজিক। এইবারে পরের অঙ্কটা বোঝো। এখানে আরেকটা জিনিস বলে দিই, এখানে ঘন্টা আছে, ঘন্টাও যা দিনও তাই, ঘন্টাও যায় দিনও তাই, কোনো অসুবিধা নেই। পরের লজিকটা দেখো, 10টি গরু 5 দিনে 500 কেজি ঘাস খায়, 18টি গরু 8 দিনে ক কেজি ঘাস খাবে। তাহলে এখানে আমার লোক কি, এই যে লোক মানে মেন মানে কি গরু, কত দিনে ইন্টু 5, 10টা গরু 5 দিনে যেটা খায় সেটাই হচ্ছে কাজ, কাজটা আমি ডান দিকে লিখছি 500। কি বলছে, 18টা গরু 8 দিনে কত খাবে, 18টা গরু 8 দিনে কত খাবে। আমি কি বললাম, রেশিও এর সাথে এর হয়, ওর সাথে এর হয়। এই দিকের দেখো 10, একটা শূন্য কেটে দেওয়া গেল, 5 10-এ, তার মানে এদিকে কত পড়ে থাকলো 1, তাহলে 1 থাকলে তার কাজ তখন কত হবে 10। এখানে কত হয়েছে 18 ইন্টু 8, 18 ইন্টু 8 করলে কত 144। তাহলে এই 1 থাকলে তার 10 হচ্ছে, মানে 10 দিয়ে আমি গুণ করছি, একেও তাই আমার 10 দিয়ে গুণ করতে হবে। তাহলে 1440। এই হলো একদম অঙ্ক, লজিকটা বুঝলেই হয়ে যাবে। সবসময় আমি এর সাথেও এর অনুপাত করতে পারি, এর সাথেও এর অনুপাত করতে পারি। ওকে, চলো পরের লজিকটা দেখি। 36 জন লোক 12 দিনে একটি কাজ করতে পারে, কতজন লোক 9 দিনে ওই কাজের দ্বিগুণ করবে। তাহলে দেখো আমি 36 জন লোক 12 দিনে একটা কাজ করছে, হলো। আমি জানতে চাইছি কি কতজন লোক 9 দিনে কাজ করতে পারে, 9 জন লোক কত দিনে এই কাজের দ্বিগুণ করতে হবে, এই কাজের দ্বিগুণটা করতে হবে। তাহলে এদের মধ্যে আমার সম্পর্ক কি, 9 আর 4, তাই তো, 9 আর 4, 9 4 36। তাহলে এই 4 ইন্টু 12 কত 48, 4 ইন্টু 12 করলে 48, 1 মানে হচ্ছে 48, তাহলে 2 মানে কত 48 2 96। এই হলো আমার উত্তর। 1 মানে 48, 2 মানে কত, 1 মানে 48, 2 মানে এর সাথে 48 দিয়ে গুণ করতে হবে, 2 ইন্টু 48 96। তারপর আমরা দেখো 18 জন লোক একটি কাজ 24 দিনে করতে পারে, 18 জন লোক একটি কাজ 24 দিনে করতে পারে, কাজ শুরুর 6 দিন পর 6 জন লোক চলে গেল, বাকি কাজ শেষ হতে কতদিন লাগবে। এখানে লজিকটা দেখো, ধরো এই একটা আমি লাইন ড্র করলাম, লাইনটা কি 24 দিনে কাজটা কমপ্লিট হয়ে যাবে, এই টোটাল লাইনটার ভ্যালু হচ্ছে 24 দিন। এইবারে কি করেছে, কাজ শুরু 6 দিন পরে 6 জন পালিয়ে গেছে। এইখানে এই লাইনটা দেখো, এইখানে 6 দিন হলো, এইখানে যেই 6 দিন হলো 6 জন লোক পালিয়ে গেল। তার মানে আমার কি, এই 24 দিনের যে আমি 6 দিন কাজ করলাম, তার মানে এই পার্টটা আমার পড়ে আছে 18 দিন, এই পার্টটা আমার 18 দিন পড়ে আছে, তাহলে 18 দিনে আমার কাজটা শেষ হয়ে যাবে। এই লজিক যদি বুঝে অঙ্ক হয়ে গেল, আর কিচ্ছু নেই অঙ্কে। তাহলে এই যে 18 দিনে টোটাল কাজটা কত হবে, 24 জন ছিল, না 24 জন না 18 জন ছিল, 18 জন ছিল, কত দিনের কাজ পড়েছিল 18 দিনের, এইটা মেন আর এইটা দিন, 18 জন লোকের 18 দিনের কাজ পড়েছিল, তাহলে এইটা টোটাল ওয়ার্ক। এইবারে কি বলছে পরের কোশ্চেনে, যে তোমার কত লোকটা হচ্ছে আমি 6 জন কমিয়ে দিচ্ছি, লোকটা যদি আমি 6 জন কমিয়ে দিই এটা কত হবে 12 হবে, ঠিক আছে। এই কাজটা শেষ হতে তোমার কতদিন সময় লাগবে জানতে চাইছে, তাই তো, এই কাজটা শেষ হতে আমার কতদিন সময় লাগবে এইটা আমার জানতে চাইছে। তাহলে এদের মধ্যে রেশিও করো, এদের মধ্যে রেশিও করবো, 6 2 12, 6 3 18, 2 9 18, তাহলে 9 ইন্টু 3 করলে কত 27, 27 হচ্ছে আমার কারেক্ট অ্যান্সার, অপশন সি উত্তর।
15 জন শ্রমিক 10 দিনে 300টি চেয়ার তৈরি করে, 20 জন 12 দিনে কতটি চেয়ার তৈরি করবে? কি বললাম, 15 জন 10 দিনে 300টা করে, তাহলে 20 জন 12 দিনে আমার কত করবে জানতে চাইছে। কি করে করব, যে দেখো এইখানে শূন্য এইখানে শূন্য কেটে দাও, 15 এইটা 2 করে দাও, তাই তো। তাহলে 1 মানে কত, এখানে কি পড়ে থাকলো 1, 1 মানে হচ্ছে 20, এখানে কত পড়ে আছে 12 দিয়ে 24, তাহলে এটা কত হবে, 24-এর সাথে আমার 20 গুণ করতে হবে, 24 দিয়ে 48, 480 হলো আমার উত্তর। এই হলো লজিক। আমি এর সাথেও কাটাকুটি করতে পারি, এর সাথেও কাটাকুটি করতে পারি, কোনো অসুবিধা নেই। ওকে, পরেরটা দেখি। 12 জন লোক প্রতিদিন 6 ঘন্টা করে কাজ করে 14 দিনে একটি কাজ শেষ করে দেয়, তাহলে 14 জন লোক প্রতিদিন 8 ঘন্টা করে কাজ করলে কাজটি কতদিনে শেষ করবে? আমার তাহলে টোটাল কাজটা বের করতে হবে। কিরকম, 12 জন লোক 6 ঘন্টা করে কাজ করছে কত, 14 দিনে। আচ্ছা, 2 নম্বরে কত, 14 জন লোক আছে 8 ঘন্টা করে কাজ করছে, তাহলে দুটো কাজই তো একই হবে, দুটো কাজ একই হবে, এই কাজটাও যে ভ্যালু এই কাজটারও সেই ভ্যালু। দেখো এই 14 আর 14 কেটে দাও, ঠিক আছে, এই 4 2 এ 8, 4 3 এ 12, 2 3 এ 6, তার মানে এটা কত বেরোলো 9, এটা যে 9 বেরোলো, তাহলে এটা 9 আসবে কি করে, এইখানে যদি আমি নিশ্চয়ই 9 দিয়ে গুণ করি তবেই তো আমার দুটো সমান হবে, তাহলে উত্তর হবে কত, অপশন বি 9। এই হলো লজিক। 41 অঙ্কটা করি। 50 জন লোক একটি কাজ 40 দিনে শেষ করতে পারে, কিন্তু 10 দিন পর 10 জন লোক নতুন যোগ দিল, সম্পূর্ণ কাজটি শেষ মোট কত দিনে শেষ হলো? কি আছে, 50 জন লোক 40 দিনে শেষ করছে, এইটা হচ্ছে টোটাল আমার 40 দিন, এইটা হচ্ছে টোটাল আমার 40 দিন, 10 দিন কেটে গেল, এইটা 10 দিন কেটে গেল, তারপরে বাকি হচ্ছে কাজটা আমার করতে হবে। এই 10 দিনের মাথায় ইম্পর্টেন্ট জিনিসটা কি, 10 দিন পরে 10 জন নতুন লোক এসছে, তাহলে প্রথমে যে 50 জন ছিল, যে 10 দিন এই 30 দিনের কাজটাই তো পড়েছিল, 30 দিনের কাজটাই তো 50 জন মিলে করতো, তাহলে প্রথম কাজের ভ্যালুটা কত, 50 ইন্টু 30। আচ্ছা, দ্বিতীয় 10 দিন পরে কি হলো, 10 জন নতুন চলে এসছে, 10 জন নতুন চলে এসছে মানে কি, ভ্যালুটা কত বেড়ে গেল, 50টা 10 বেড়ে গেল না, যে 60 হলো, তাহলে এই 60টা কত কি করে পাবো, দেখো 30 আর 2 এ 60, 2 25, তাহলে এর ভ্যালুটা কত, এর ভ্যালু নিশ্চয়ই আমার 25। তাহলে যেই কাজটা পড়েছিল 30 দিনের কাজটা 10 জন লোক বেড়ে যাওয়াতে 25 দিনে করে দিল। জানতে কি চেয়েছে আমার, সম্পূর্ণ কাজটি মোট কত দিনে শেষ হলো, তাহলে সম্পূর্ণ কাজটি শেষ হলো কবে, এই 25 আর প্রথমে যে 10 দিন কাজ করে রেখেছিল, 25 আর 10 যোগ করলে 35, অপশন বি।